যে বিয়েটা শুরু হয়েছিল পরিবারের সিদ্ধান্তে, সেই বিয়ে শেষ হওয়ার কথা ছিল মাত্র 1 মাস পর। স্বামী স্ত্রী দুজনেই জানতো 1 মাস পর তাদের সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু তারা কি জানতো এই 1 মাসের মধ্যেই তারা একে অপরের জীবনে এমনভাবে জড়িয়ে পড়বে যেখান থেকে আলাদা হওয়াটাই সবচেয়ে কঠিন হয়ে যাবে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, ডিভোর্সের কাগজ হাতে পাওয়ার পরেও স্ত্রী যখন বাড়ি ছেড়ে চলে যেতে চাইলো, তখন পুরো পরিবার তাকে আটকাতে শুরু করলো। শেষ পর্যন্ত কি সত্যি তাদের ডিভোর্স হয়েছিল, নাকি এই 1 মাসের সম্পর্কই বদলে দিয়েছিল দুজনের পুরো জীবন? চলুন পুরো ঘটনা শুরু থেকে জেনে নেওয়া যাক। শেষ পর্যন্ত কিভাবে এই ডিভোর্সের সিদ্ধান্ত বদলে গেল সেটা জানতে পুরো গল্প শুনুন। আর এমন বাংলা নাটকের গল্প সহজভাবে জানতে এখনই নাটক এক্সপ্লেইন বিডিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক। নাটকের শুরুতে আমরা দেখতে পাই সামিয়া এবং তার পরিবারের বিয়েটা মূলত পরিবারের সিদ্ধান্তই হয়েছিল, কিন্তু এই বিয়েতে সামিয়ার নিজের ইচ্ছা কতটা ছিল সেটা নিয়েই শুরু থেকে একটা সমস্যা ছিল। কারণ বিয়ের পর পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে দুই পরিবারের সবাই বসে সিদ্ধান্ত নেয় এই সম্পর্ক আর টিকে রাখা সম্ভব নয়। অর্থাৎ তারা ঠিক করে নেয় সামিয়া এবং তার স্ত্রীর বিচ্ছেদ হয়ে যাবে। কিন্তু তখন তার স্বামী একটা অদ্ভুত শর্ত দেয়। সে বলে, যেহেতু সামিয়া এখনো আইনগতভাবে তার স্ত্রী, তাই ডিভোর্সের আনুষ্ঠানিকতা শেষ না হওয়ার আগে 1 মাস তার স্বামী স্ত্রী হিসেবেই থাকবে। তবে এই 1 মাসে কেউ কারো ওপর জোর করবে না, বরং দুজন দুজনের পরিবারকে সম্মান করবে, ভালোবাসা দেবে এবং কোনো তিক্ততা তৈরি না করেই সম্পর্কটা শেষ করার চেষ্টা করবে। পরিবারও এই সিদ্ধান্তে রাজি হয়ে যায়, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি এই 1 মাসেই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। এরপর সামিয়া ধীরে ধীরে এই পরিবারের একজন হয়ে উঠতে শুরু করে। সকালে সে স্বামীকে ঘুম থেকে ওঠায়, তার যত্ন নেয়, অফিসে যাওয়ার সময় তার পোশাক গুছিয়ে দেয়, এমনকি ছোট ছোট বিষয়েও তার খেয়াল রাখতে শুরু করে। অন্যদিকে স্বামীও বুঝতে শুরু করে সামিয়া শুধু তার স্ত্রী হিসাবে নয়, একজন মানুষ হিসাবেও কতটা যত্নশীল। যে মানুষটার সঙ্গে সম্পর্কটা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই মানুষটাকেই ধীরে ধীরে তার জীবনের প্রয়োজনীয় একজন মানুষ মনে হতে থাকে। আর এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা শুরু হয়। একদিন সামিয়া নিজের হাতে সবার জন্য রান্না করে। পরিবারের সবাই একসঙ্গে খাওয়ার সময় সামিয়াকে আর কেউ বাইরের মনে হয় না, এবং পরিবারের সদস্যরা হাসি ঠাট্টা করে তাকে নিজের একজন হিসেবে গ্রহণ করতে শুরু করে। বাড়িতে বয়স্ক সদস্যরাও তার উপর নির্ভর করতে শুরু করে। কেউ তার রান্নার প্রশংসা করে, কেউ তার সঙ্গে গল্প করে, আবার কেউ তার কাছ থেকে নিজের প্রয়োজনীয় যত্ন পেতে শুরু করে। অর্থাৎ যে মেয়েটাকে 1 মাস পর বাড়ি থেকে চলে যাওয়ার কথা ছিল, সে ধীরে ধীরে এমন একজন হয়ে যায় তার উপস্থিতি ছাড়া বাড়িটাই যেন অসম্পূর্ণ মনে হতে থাকে। এরপর সামিয়া তার স্বামীর দৈনন্দিন জীবনেও ছোট ছোট পরিবর্তন আনতে শুরু করে। আগে সে অফিস থেকে এসে নিজের মতো থাকতো, কিন্তু এখন তাকে সময় মতো খেতে হয়, নিজের জিনিসপত্র ঠিক জায়গায় রাখতে হয়, অফিসে যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে কথা বলতে হয়। এমনকি স্ত্রী তাকে মজা করে বলে, এখন থেকে বাইরে অন্য কারো দিকে তাকানো যাবে না। স্বামীও এসব বিষয়ে বিরক্ত না হয়ে ধীরে ধীরে বিষয়গুলো উপভোগ করতে থাকে, কারণ সে বুঝতে পারে এই শাসনের ভেতরেই আসলে সামিয়ার ভালোবাসা লুকিয়ে আছে। আর এই জায়গাতেই তাদের সম্পর্কটা বদলাতে শুরু করে। সবকিছু সুন্দরভাবে চললেও দুজন জানতো এই সুখটা চিরদিনের জন্য নয়, কারণ তাদের সামনে তখনও সেই ডিভোর্সের সিদ্ধান্ত রয়েছে। 1 মাস শেষ হওয়ার সময় যখনই কাছে আসতে থাকে, সামিয়ার মনেও ততই একটা ভয় তৈরি হয়। সে বুঝতে পারে এই পরিবারের সঙ্গে সে শুধু অভ্যস্ত হয়নি, সে তাদের ভালোবেসে ফেলেছে। কিন্তু সে এটাও জানে এই সম্পর্কটা তো শুরু থেকেই সাময়িক ছিল। অবশেষে সেই দিন চলে আসে। সামিয়া তার স্বামীকে জানায় 1 মাসে সে তার কথা রেখেছে। স্বামীর পরিবারের সবাইকে সম্মান করেছে, তার যত্ন নিয়েছে এবং তাকে কোনো কষ্ট দেয়নি। তাই এখন সে নিজের দেওয়া কথাটাও রাখতে চায়। সে ডিভোর্সের কাগজে সই করার জন্য প্রস্তুত হয়ে যায়, এমনকি কাগজপত্র তৈরি হয়ে যায়। এখানে দর্শক মনে করতে পারে শেষ পর্যন্ত তাহলে সত্যিই তাদের বিচ্ছেদ হয়ে গেল, কিন্তু আসল ঘটনা তখনও বাকি। সামিয়া যখন বাড়ি থেকে চলে যাওয়ার প্রস্তুত নেয়, তখন সে একে একে পরিবারের সবার কাছ থেকে বিদায় নেয়। কেউ তাকে নিজের যত্ন নেওয়ার কথা বলে, কেউ তাকে মনে রাখার কথা বলে, কেউ আবার আবেগকে লুকিয়ে রাখার চেষ্টা করে। আর তখনই বোঝা যায় মাত্র 1 মাস আগে যে মেয়েটাকে এই পরিবারের থেকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আজ এই মেয়েটাই এই পরিবারের প্রত্যেকের কাছে আপন হয়ে গেছে। সামিয়া যখন বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য এগিয়ে যায়, তখন সে হঠাৎ পরিবারের সবাইকে প্রশ্ন করতে শুরু করে, আপনারা আমাকে আটকাচ্ছেন না কেন? সে একে একে মনে করিয়ে দেয় কে তার কাছ থেকে কি পেয়েছে। কেউ তার হাতে ওষুধ খেয়েছে, কেউ তার হাতে রান্না খেয়েছে, কেউ তার সঙ্গে গল্প করেছে। আর তার সামিয়া তাকে প্রশ্ন করে এত কিছু হওয়ার পরেও সে কিভাবে তাকে এত সহজে চলে যেতে দিচ্ছে। এই মুহূর্তে বোঝা যায় সামিয়া আসলে এই পরিবারকে ছেড়ে যেতে চায় না, সে শুধু দেখতে চাচ্ছিল এই পরিবারও কি তাকে নিজের মানুষ হিসাবে গ্রহণ করেছে।
পরিবারের সদস্যরা আর নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারে না। তারা জানিয়ে দেয় সামিয়াকে তারা আর শুধু ছেলের বউ হিসাবে দেখে না, সে এখন তাদের পরিবারের একজন। বিশেষ করে পরিবারের সদস্য একজন তাকে জানিয়ে দেয় সে চাইলে সারা জীবন তাদের সঙ্গে থাকতে পারে। তখন সামিয়া কান্নায় ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে যে পরিবারে সে প্রথমে বাধ্য হয়ে এসেছিল সেই পরিবারের শেষ পর্যন্ত তাকে ভালোবাসা, সম্মান এবং আপন হওয়ার জায়গা দিয়েছে। সামিয়ার স্বামীও এতদিন নিজের অনুভূতি প্রকাশ করেনি, কিন্তু এই পুরো 1 মাসে সেও বুঝে গেছে সামিয়া তার জীবনে শুধু একজন স্ত্রী নয়, সে তার অভ্যাস, তার যত্ন নেওয়ার মানুষ, তার সঙ্গে হাসার মানুষ। তাদের জীবনে এমন একজন মানুষ যার উপস্থিতিতেই সে ইতোমধ্যেই অনুভব করতে শুরু করেছে। আর তাই ডিভোর্সের কাগজ তৈরি হলেও দুজনের মন তখন আর বিচ্ছেদের সিদ্ধান্তে নেই। শেষ পর্যন্ত এই গল্পটা আসলে শুধু একটা বিয়ে কিংবা ডিভোর্সের গল্প নয়, এটা এমন দুজন মানুষের গল্প যাদের সম্পর্ক শুরু হয়েছিল বাধ্যবাধকতা আর ভুল বোঝাবুঝি দিয়ে, কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কের মধ্যেও তৈরি হয় ভালোবাসা, বিশ্বাস, সম্মান আর মায়া। সামিয়া এই পরিবারে এসেছিল একজন অপরিচিত মানুষ হিসাবে, কিন্তু মাত্র 1 মাসের মধ্যেই সে হয়ে যায় পুরো পরিবারের সবচেয়ে আপন মানুষ। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো কখনো কখনো ভালোবাসা প্রথম দেখায় তৈরি হয় না, কখনো কখনো একজন মানুষকে কাছ থেকে দেখতে হয়, তার যত্ন বুঝতে হয়, তার ভালোবাসা অনুভব করতে হয়, তারপরে বোঝা যায় এই মানুষটাকেই তো এতদিন খুঁজছিলাম। আর এই নাটকটাও ঠিক সেটাই দেখিয়েছে। একটা সম্পর্ক শেষ করার জন্য 1 মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু সেই 1 মাসই শেষ পর্যন্ত দুজন মানুষের সম্পর্ককে শেষ হওয়ার বদলে আরো গভীর করে দিল। কারণ কিছু সম্পর্ক কাগজে শেষ করা যায়, কিন্তু মায়ায় নয়। এইভাবেই যে সম্পর্কটা ডিভোর্সের মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল সেটাই শেষ পর্যন্ত ভালোবাসা আর মায়ায় নতুন করে শুরু হয়। আর এমন আরও বাংলা নাটকের পুরো গল্প ও এক্সপ্লেনেশন পেতে নাটক এক্সপ্লেন বিটকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরের নাটকের গল্পে।